আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আপনার ফেসবুক পেজ অন্য প্রোফাইলে কিভাবে নিবেন বা প্রোফাইলের জিমেল চেঞ্জ করবেন কিভাবে। দেখা যায় আপনার একটি ফেসবুক একটি জিমেলে আছে, আপনি সেই জিমেলটি চেঞ্জ করে আরেকটি জিমেলে নিতে চাচ্ছেন। সেজন্য কিভাবে আপনারা আরেকটি জিমেলে নিবেন বা আরেকটি প্রোফাইলে নিবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। তবে একটি কথা না বললেই নয়, যারা ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তবে এখানে যে আপনারা চেঞ্জটা করবেন সেটা হলো যে, যেহেতু এটা ফেসবুক পেজ বা প্রোফাইল আপনারা যেটাই বলেন সেটাকে আপনারা চেঞ্জ করতে হলে তাহলে আমরা প্রথমেই যে ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে প্রোফাইলে চলে গেলাম। আগে আপনার এই ফেসবুকের প্রোফাইলটা এখানে সেটআপ আছে কিনা এটা দেখতে হবে। তাই সেভাবে আপনারা এখানে ট্রান্সফার করবেন। তো এখন আপনারা এখানে এই যে আপনার আগে প্রোফাইলটাতে প্রবেশ করলাম। এই যে প্রোফাইলটা এখানে আগে ঢুকলাম। এখন আমরা এটার পেজে যাব। পেজে যেয়ে পেজটাকে আমরা এখানে এডিট করে রাখবো। যেই পেজটা আমরা এইটা স্থানান্তর করব বা চেঞ্জ করব অন্য জিমেইলে, সেখানে আমরা আগে এই পেজটাকে এখানে লগইন করে রাখবো। এই যে দেখুন আমার এই পেজটা লগইন হয়ে গেছে। এখন এই পেজটা লগইন হওয়ার পরে এখন আমরা আবার এই পেজটা অন্য আইডিতে ট্রান্সফার করব। সেক্ষেত্রে থ্রি ডটে ট্যাপ করলাম। থ্রি ডটে ট্যাপ করার পরে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস এরপরে আবার সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে এই যে দেখুন আবার এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখবেন পেজ সেটআপ, এই পেজ সেটআপে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন পেজ অ্যাক্সেস নামে একটি অপশন পাবেন চাবিযুক্ত। এই যে এখানে ট্যাপ করলাম। ট্যাপ করে এখানে দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আমরা এই যে পিপল ইজ ফেসবুক অ্যাক্সেস এটার অ্যাড নাও লেখা আছে ডান পাশে। এখানে আমরা ট্যাপ করব। এই যে ট্যাপ করলাম। এখানে আবার আপনারা নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পরে এই যে দেখেন আপনি এখানে যে আইডির এই ট্রান্সফার করবেন সেক্ষেত্রে সেই আইডির নামটা লিখবেন। এখানে সেই পেজটা প্রোফাইলটার নাম লিখবেন। প্রোফাইলটা এই যে এখানে নামটা আসবে। এখানে আসার পরে এই যে দেখুন আমি নামটা লিখছি। আমার যে প্রোফাইলটার নাম লেখার পরে এখানে নামটা চলে আসবে। প্রোফাইলটা চলে আসবে। সেখানে এটাকে সেটআপ দিতে হবে। তা সেটআপ দিতে হলে এই যে দেখুন শামসুল হক, এই আমার প্রোফাইলটা চলে আসছে। আমি ওইটার মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে এখানে নিচে দেখুন গিভ অ্যাক্সেস, এই গিভ অ্যাক্সেসে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখানে এখানে বলতে যে এই যে অ্যালাউটা আপনি এখানে এই যে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এটার উপরে ট্যাপ করবেন। এখন এখানে দেখেন যে প্রোফাইল পাসওয়ার্ড আসছে। আপনার প্রোফাইল আইডির যেই পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলে এখানে দেখুন এখানে আপনার এখানে যেহেতু প্রোফাইল এখানে পাসওয়ার্ডটা দিছেন, এখন এখানে আপনার ফোনে একটি কোড চলে যাবে। যেই জিমেল আইডি দিয়ে এটা খোলা ওখানে একটি কোড চলে যাবে। এটা আমার দেখাইছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তা আমি চাচ্ছি যে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিব না, হয়তো ফোন কলের মাধ্যমে নিব। টেক্সট মেসেজ এখানে দিলে এখানে ফোনের মাধ্যমে আমার এই কোডটা এখানে চলে আসবে। ফোনের মাধ্যমে কলের মাধ্যমে আসবে, সেখান থেকে আমি কোডটা নিয়ে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখা যায় যে আমার এটা সেটআপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। যে দেখুন আমার অলরেডি কল এসে গেছে। এই যে আমি এখানে অ্যান্সারে ফিল আপ করলাম। এখানে এই যে আমার এখানে কোডটা আমাকে বলে দিচ্ছি। সেখান থেকে আমরা কোডটা পেয়ে যাব। কোডটা পাওয়ার পরে এখানে আমার এই প্রোফাইলের যেই টেক্সট অপশন আছে সেখানে কোডটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। দেখুন আমার এই যে কোডটা চলে আসছে। এখন এই যে এখানে আমি কোডটা বসিয়ে দেব। যে কোডটা আসছে কোডটা বসিয়ে দিব। এই যে দেখুন কোডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে
এখানে এই যে দেখুন এখানে এই কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এই যে দেখুন এই অপশনটা চলে আসছে। এই যে দেখেন আমার মেইন প্রোফাইল, এই যে দেখেন শামসুল হক, এখানে এই যে এটা ট্রান্সফার করা হয়েছে। এই যে দেখুন এখানে এই যে ইনভিটেশন অ্যাকসেপ্ট ইন 31 ডেজ, অর্থাৎ 31 দিনের মধ্যে আপনারা এখানে যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আবার 31 দিন পরে এখানে এই আগের প্রোফাইলে এই পেজটা চলে আসবে। তাহলে এখানে আমরা এটাকে ওখানে যে আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে অ্যাকসেপ্ট করতে হলে আবার আমার এই প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যেয়ে ওখানে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। কারণ তাহলে অ্যাকসেপ্ট যদি আপনি ওখানে করেন তাহলে আর এটা পরবর্তীতে দেখা যায় 31 দিন পরে আর এটা চলে আসবে না। ওখানে স্থায়ীভাবেই থেকে যাবে। ওখানে আপনার এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। আর এখন যেটা দেওয়া হয়েছে এটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আপনার এই কোনো কারণে দেখা যায় যে কাউকে আপনি অ্যাক্সেস দিলেন। দেওয়ার পরে যাতে আপনার এটা কাজটা আপনি এখানে নাই বা আপনি অন্য একটা ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এইজন্য এই অ্যাক্সেসটা দেওয়া হয়। এখন এই অ্যাক্সেসটা দেওয়া হইছে। এখন এটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই তাহলে এটা পার্মানেন্টলি আমার ওই প্রোফাইলে সংযুক্ত হয়ে যাবে। তো এখন আমরা সেই প্রোফাইলেই প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে এখানে অ্যাকসেপ্ট করে দেখাবো। এই যে দেখুন আমি এই প্রোফাইলে চলে আসলাম। এখানে যে প্রোফাইলে যে নোটিফিকেশন বেল আইকনের মতো আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। এই যে এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন এখানে কিন্তু এই যে নোটিফিকেশন চলে আসছে, এই যে এশিয়া বিডি ব্লগ। এই যে এটা আমি এখানে এটাকে অ্যাকসেপ্ট করব। তো এখানে অ্যাকসেপ্ট করলে এই যে দেখুন ট্রান্সফার করার পরে এই যে দেখুন আমার এখানে এই পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন। এই যে দেখুন নেক্সট ট্যাপ করে দিবেন। নেক্সট ট্যাপ করার পরে এখানে দেখুন এখানে এই যে পারমিশন দেওয়ার কথা বলছে। এখানে নেক্সট ট্যাপ করার পরে এই যে এখানে অ্যাকসেপ্ট আসছে, এই যে আপনি অ্যাকসেপ্টে ট্যাপ করবেন। অ্যাকসেপ্টে ট্যাপ করার পরে এখানে এই দেখুন অ্যাকসেপ্টে ট্যাপ করার পরে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এটা এখানে এই প্রোফাইলের আন্ডারে চলে আসছে। দেখেন উইথ ফুল কন্ট্রোল ইউ ক্যান into the page Asia BD blog and message it difficultly on Facebook. এখানে এই যে দেখুন চলে আসছে। এখন এই যে সুইচ নাও, এখানে এই যে সুইচ নাও করলে এখানে সুইচ করে দেখাতে পারবো। এই যে দেখুন আমার এই যে এটাতেও কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা এখানে এই যে কনফার্ম করে নিলাম। এখন আমার এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমার এই পেজটা চলে আসছে। ওই যে দেখুন আমার এই যে এশিয়া বিডি ব্লগ ডান সাইডে কিন্তু আমার এই যে দেখুন নিচে শামসুল হক, এই প্রোফাইলে কিন্তু এই পেজটা চলে আসছে। আগে কিন্তু এই যে MKR আকাশ নামে এই প্রোফাইলে ছিল। তো মূলত এইভাবে আপনারা প্রোফাইলের জিমেল বা প্রোফাইল চেঞ্জ করবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। এইভাবে করে মূলত আপনারা এই প্রোফাইলের জিমেল বা প্রোফাইল চেঞ্জ করবেন। কারণ এইভাবে চেঞ্জ করলে দেখা যায় আমরা অনেকেই প্রোফাইল আগে তৈরি করি এক নামে, তারপরে তৈরি করার পরে বা অন্য একটা জিমেলে দিয়েছি। কিন্তু দেখা যায় এই জিমেলটা অনেক সময় কোনো কারণে ডিসেবল হয়ে যেতে পারে, কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য দেখা যায় যে এই জিমেলটা পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় অনেকে আইডি বিক্রি করে। আইডি যদি বিক্রি করে ফেলে তাহলে তো আর সেই লোকে আপনার এই আইডি ব্যবহার করবে না, আপনার এই প্রোফাইল ব্যবহার করবে না বা আপনার জিমেল ব্যবহার করবে না, তার জিমেলে কনভার্ট করে নেবে। সেজন্য এই সিস্টেমগুলো করা। তো যেই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখালাম সেই প্রসেসের মাধ্যমে আপনারা এগুলো সেট আপ করে নেবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।